নিকট ভবিষ্যতেই রেলের বাঁশি শুনতে পাবে কৈলাসহরবাসী। মঙ্গলবার কৈলাসহরে প্রশাসনিক সফরে এসে রেলমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে একথাই জানালেন মুখ্যমন্ত্রী। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে 17টি প্রকল্পের উদ্বোধন এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লক অফিস প্রাঙ্গণে মঙ্গলবার প্রদীপ প্রজ্বলন করে 17টি প্রকল্প উদ্বোধন এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মানিক সাহা ভার্চুয়ালি সবগুলো প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 17টি প্রকল্পের উদ্বোধন এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, কৈলাসহরে সবার জন্য আজ আনন্দের মুহূর্ত। 162 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করা। উত্তর পূর্বাঞ্চল উন্নত করা হলে উন্নত ভারত হবে, তা এখন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন হীরা মডেল দেবার কথা, তা তিনি দিয়েছেন। মুম্বাই চেন্নাইয়ের পর ত্রিপুরায় উন্নত ইন্টারনেট পরিষেবা। আগরতলা এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবথেকে সুন্দর এয়ারপোর্ট। সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা রাস্তাঘাটে হোক, সেটা খেলাধুলার বিষয়ে হোক, ট্যুরিজমের বিষয়ে হোক, সব দিকে এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি। ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই, সব সেক্টরে আমরা যেন বেস্ট করতে পারি সেই কাজটা আমরা করতে পারি। এখানে পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আসে, কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে। তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে, যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি। মুখ্যমন্ত্রী বলেন, আরেকটি রাস্তা হচ্ছে কমলপুর আমবাসা গন্ডাছড়া হয়ে শান্তির বাজার। সবকিছুর ক্ষেত্রে শান্তি ও সম্প্রীতি সব থেকে বেশি জরুরি। আগে এসকর্টে আগরতলা থেকে এখানে আসা হতো, তাতে 10 থেকে 12 ঘন্টার সময় লেগে যেত। এখন উত্তর পূর্বাঞ্চলে শান্তি এসেছে। বাইরে থেকে এখন অনেক ইনভেস্টর রাজ্যে আসতে চাইছে। ত্রিপুরার সমস্ত জেলাকে উন্নত করা হচ্ছে। আগামী দিনে ঊনকোটিকে আরও উন্নত করা হবে। অনেকগুলো জাতীয় সড়ক হয়েছে, রাস্তা হলে যেতে সুবিধে হয়। ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা আছে। রাস্তায় আগামী দিনের রাস্তা দেখায়। একই সাথে মুখ্যমন্ত্রী ধর্মনগর থেকে কৈলাসহরের রেল লাইনের নিকট ভবিষ্যতে নির্মাণ ও চালু করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। শেষ পর্যন্ত বললেন যে আমি আস্তে আস্তে করবো, কিন্তু আমরা প্রথমে যেটা করবো সেটা ধর্মনগর থেকে কৈলাসহরের রেল লাইন আমি করে দেবো, সেই কথাটা উনি আশ্বস্ত করেছেন। আমাদের ডাবল ইঞ্জিন সরকারের অনেক সুবিধা। আগে আমরা দেখতাম সমস্ত জায়গার মধ্যে একটা খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে এত ভালো হয়েছে, একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তা ভাবনায় আমরা চলাফেরা করি, সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্নে আমরা যেভাবে চলাফেরা করি, সেই কারণে এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এত ভালো হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে 2023 সালে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত হবার পর সরকারের প্রথম বর্ষপূর্তিতে 2024 সালের 8 মার্চ মুখ্যমন্ত্রী কৈলাসহরে এসে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেছিলেন। অনুরূপভাবে সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেও আজ আবার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কৈলাসহর মহকুমার অনেকগুলো প্রকল্পের উদ্বোধন হয়েছে। একই সাথে তিনি মনু নদীর বাঁধ নির্মাণে 30 কোটি বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করেন। নদী মনু নদী এটা এবার হয়তো ভাঙেনি, কিন্তু 2018-তে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা আতঙ্কিত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো মনে আছে ওনার, আমি ওনাকে বন্যার করে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য। এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাসহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন, কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না। মানুষের সমস্যা, মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন, পিডব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসেছেন, গোটা জেলা দেখেছেন, তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় 30 কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছেন সেই বাঁধ সংস্কারের জন্য। এখনো
এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে 162 কোটি টাকায় যেসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে ঊনকোটি জেলার জেলা শাসকের অফিস, মহকুমা শাসক অফিস, জেলা পরিবহন অফিস, রামকমল উচ্চ মাধ্যমিক স্কুলের বিল্ডিং, 3টি তহসিল, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন, চণ্ডীপুর ব্লকের দ্বিতল বিল্ডিং, পঞ্চমনগর এলাকায় মার্কেট স্টল, 50 শয্যা বিশিষ্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার, ভগিনী নিবেদিতা এইচএস স্কুলের বিল্ডিং, হীরাছড়া এডিসি ভিলেজের কালাইগিরিতে পানীয় জলের উৎস ইত্যাদি। উল্লেখ্য, কৈলা শহরের মনু ভ্যালি চা বাগানের ফ্যাক্টরিতে গত বছর কাজ করার সময় চা বাগান শ্রমিক রামজয় পাল মারা গিয়েছিলেন। অনুষ্ঠানে মৃত চা বাগান শ্রমিক রামজয় পালের স্ত্রী রুমা পালের হাতে ফ্যাক্টরি ও বয়লার আইনে মনু ভ্যালি কর্তৃপক্ষের দেওয়া 9 লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।